হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে পাক্কা 9:30। তো যাই হোক, সকাল সকাল এখন বেশ ফ্রেশ লাগে, ভালো লাগে, কারণ ঘুম থেকে উঠে আগে প্রাণায়াম করি। আর প্রাণায়াম করলে পরে মনটা খুবই শান্ত মনে হয় আর শরীরটা অনেকটা ফিট মনে হয়, এই আর কি। তো যাকে প্রাণায়াম হয়ে গেছে, ছেলের এই যে একদম রেডি করে দিয়েছি। আজকে ওকে ভালো করে স্নান করিয়ে দিলাম, মানে একদিন পর পর গ্যাপিংয়ে ওকে স্নান করে, কারণ ওয়েদার এখন অব্দি পুরোপুরি ঠিক নেই, তো যার জন্য। তাহলে এখন সর্দি কাশি জ্বর এগুলো লেগেই থাকে। আমারই যেরকম সেদিন জ্বর হয়ে গেল, কখন যে কী হয় বোঝা খুব মুশকিল। যাকে নিচে মনে হয় আমাদের মাছ নেওয়া হচ্ছে, হয়ে গেছে নেওয়া কমপ্লিট। আর এদিকে মাছ যখন মাছওয়ালা যখনই আসে তখন হচ্ছে এই যে বিড়ালগুলো চলে আসে। আর রোদ আছে মোটামুটি ঠিকঠাকই। তো এখন আপাতত আগে ছেলেকে নিয়ে যায়, ওকে তাড়াতাড়ি খাইয়ে দেখে ওকে স্কুলে পাঠাই যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালের এখন খাবার দাবার, এখানে যে ভাত আছে, এখানে লাউয়ের অল্প করে লাউয়ের ঘন্ট, দুপুরবেলা মাছ হবে, এদিকে আলু ভাজা, এদিকে আছে ডাল, করলা দিয়ে ডাল, মসুর ডাল, আর এখানে আছে হচ্ছে মেথি শাকের ভাজা। তো চলো আমি সকালের একটু খাওয়া দাওয়া করে নেই, তারপরে তখন স্নান করে পুজো পার্বণ যা কিছু আছে সেগুলো দেবো। আজকে বৃহস্পতিবার, তো যাকে চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নেই। তো এখন বাজে হচ্ছে 11টা। তো আমার এই যে স্নান জাস্ট কমপ্লিট হলো, তো এখন দেবো হচ্ছে পুজো। আজকে বৃহস্পতিবার পুজো দিতে একটুখানি সময় লাগবে, তো যার জন্য তাড়াতাড়ি এখন করে নেই। আর এই মানে নতুন ভাড়াটিয়া ঢুকলো, ওদের বাড়ি থেকে কত ভাড়াটিয়া চেঞ্জ হলো কী জানি বাবা, ভাড়াটিয়া চেঞ্জ হতেই থাকে। কয়েকদিন আগে নতুন একটা এসেছিলো, তো সেটা 6 মাসও মনে থাকেনি, তারপরে এই যে এখন আবার নতুন। এটাকে ভাড়াটিয়ারা আশেপাশে, বিশেষ করে যারা স্থানীয় আছে তাদের তো ঠিক আছে, কিন্তু ভাড়াটিয়ারা বাইরের থেকে আসে না, এরা ঠিকঠাক না থাকলে পরে একটুখানি কেমনই যেন লাগে। আর যেহেতু আমাদের বাড়ির একদম পাশে, তো যাকে গত মানে আগের বার মানে যেটা লাস্ট যে ভাড়াটিয়াটা ছিল সেটা ভালো ছিল, ছোট ছোট দুটো বাচ্চা ছিল, বেশ ভালো। তো যাকে চলো এখন আগে আমি আমার কাজগুলো করে নিই, নাহলে আবার এদিকে লেট হয়ে যাবে। পুজো পার্বণ কমপ্লিট, আর এখন হচ্ছে খাবো হচ্ছে এই যে আপেল। তো আপেল খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আজকে লাইভ ভিডিও করব। আমি অনেক দিন থেকে ভেবেছি করব, কিন্তু করা হয়নি, বাট আজকে ফার্স্ট ইউটিউব লাইভটা আমি করব। এইটা ভিডিও তো আগামীকাল হবে পোস্ট, তো দেখা যাক কতজন থাকে না থাকে। চলো, তো যাকে লাইভ ভিডিও করলাম, পরপর দুবার করলাম। প্রথমবার করলাম অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে, কমেন্টস নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, কমেন্টস কিছু দেখা যাচ্ছে না। তো তারপরে আবার সেটিংসে একটুখানি চেঞ্জেস করলাম, করার পরে কমেন্টসগুলো দেখা যাচ্ছে। তো আজকে ফার্স্ট ডে, ওই জন্য একটু হবেই সেরকম। আজ আমি স্বাভাবিকভাবে ওইভাবে লাইভও করতে পারিনি। তো নেক্সট ডে আবার ভাবছি একটা লাইভ ভিডিও করব। তো যেদিন লাইভ ভিডিও করব তার আগেই আমি জানিয়ে দেবো কবে আমি লাইভ ভিডিও করব, এই উইকে হোক বা নেক্সট উইকে, একটা ডেট আমি জানিয়ে দেবো। তো যাকে এখন বাজে 1টা, তাড়াতাড়ি লাইভ ভিডিও যেটুকুনি করছিলাম তখন এখন শেষ করে নিয়েছি। কারণ ছেলে এখন আসার টাইম হয়ে গেছে, অলরেডি 1:06 বেজে গেছে। ওকে আনতে গেছে ওর দাদা, ঠাকুরদা গেছে আনার জন্য, আর আমি ওর জামা কাপড় সব নিয়ে আসলাম, তো ওয়েট করে থাকি ওর জন্য। এটা কে রে? আরে আবার আজকে জামা খুলে নিয়ে চলে এসছে রে। হ্যাঁ, এই যে আবার এখানে উঠবেই এখানে, ওখানে না উঠলে ওর হবেই না। এখন এখানে কিছুক্ষণ লাফালাফি করবে, তারপরেও বাড়িতে ফিরবে। কি মশার অত্যাচারে থাকাই যায় না। আসো 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 আসো, চলে আসো, দেরি করো না, এসো। তো দুপুরে আজকে রান্না হয়েছে এই যে রুই মাছ। এই যে ছেলের দুষ্টামি, কি করছো রে? এ মা,
বালিশটা রেখে আসো, বিছানার ওখানে শুয়ে থাকো, যাও যাও যাও। দুষ্টামি খালি, খেতে বসে দুনিয়া আর দুষ্টামি ওর খালি, নিচে ফেলবে না। তো এই যে রান্না হয়েছে আজকে রুই মাছ, আলু দিয়ে রুই মাছ করা হয়েছে, আর আমার জন্য এখানে রুই মাছের ভাজা রয়েছে, তো আমি রুই মাছের ভাজা দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 6টার মতো বাজে। তো আমি আর ছেলে বিস্কিট খাচ্ছি দুজনে বসে বসে, ইভিনিংয়ের টিফিন। তার সাথে হচ্ছে এই যে একদম কৌটো নিয়ে বসেছি, এখানে একটা কৌটো আছে, এখানে একটা কৌটো, এটা বিস্কিটের, আর একটা হচ্ছে ঝুড়ি ভাজার কৌটো। কোথায় গেলে? এটা আমি নিয়ে এসেছি। এই রাসগুলো দুধ চা দিয়ে খেতে দারুণ লাগে, বাট আমি তো চা খাওয়া এখন ছেড়ে দিয়েছি, চা খাই না, একদমই স্টপ। তো যার জন্য এমনি খাচ্ছি, এমনি ভালো লাগছে খেতে অবশ্য। তো এটা খেয়ে দিয়ে তারপর তখন ছেলেকে নিয়ে যাবো হচ্ছে পড়াতে বসাবো, সামনে পরীক্ষা রয়েছে আর কি। তো আমার বেটু এখন কালার করতে বসেছে, পড়াশোনা কমপ্লিট। তো আর্ট স্কুলে হোমওয়ার্ক যেগুলো ছিল, হোমওয়ার্কগুলো এখন কমপ্লিট করছে। এই যে দেখো কত সুন্দর করে। সারাদিন আমি আমার স্কুলে থাকবো না কেন? আমি এখন আর্ট স্কুলেই থাকবো কেন? আর্ট স্কুলে কেন থাকবে? আর্ট স্কুলে তো খালি সানডে করে থাকবে, সানডেতে তো স্কুল ছুটি থাকে, সানডেতে ছুটি থাকে না। কত সুন্দর করে কালারগুলো কর, বাইরে যেতে না যায়। হ্যাঁ চল ওকে, ওয়াও, ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। এখন ওটা কালারটাও করে নাও। তো যাকে এখন হচ্ছে শুয়ে পড়বো, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:15 মতো। তো এই হলো গিয়ে ব্যাপার। তো আগামীকাল সারাটা দিন আমার মায়ের পিছনে মানে কেটে যাবে। আগামীকাল মনে হয় না আমি কোনো ভিডিও করতে পারবো, কারণ হবে না ভিডিও করা, কারণ মায়ের আমাকে হসপিটালাইজ করতে হবে। মায়ের হিমোগ্লোবিনটা কমে গেছে একটুখানি, তো যার জন্য ব্লাড দিতে হবে। তো যার জন্য কালকে ভিডিও টোটালি বন্ধ থাকবে। মাকে নিয়ে একটুখানি টেনশনে থাকি আর কি, কী করা যাবে, করার কিছু নেই। যাকে আর এগুলো আমি কিছু বলতে চাই না। তো আগামীকালের ভিডিও মানে পরশু দিন আর কোনো ভিডিও আসবে না, মানে ব্লগিংয়ের কোনো বড় ভিডিও আসবে না। তারপরে দেখা যাক কি হয়, কালকে আগে অ্যাডমিট করি, তারপরে তখন বোঝা যাবে যে মার ছুটিটা পরশু দিন হবে কি না। পরশু দিন তো হয়ে যাওয়ারই কথা, দেখা যাক কি হয়, পরিস্থিতি অনুযায়ী সব ব্যবস্থা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।